হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা তোমরা হয়তো আগে আমাকে সোশ্যাল মিডিয়ায় কোথাও দেখোনি, কারণ এটা আমার ফার্স্ট ভিডিও। তো আজকে ভাবলাম আমি বাড়িতে আজকে পাস্তা হচ্ছে, এটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো। রান্নাটা আমি করব না, রান্নাটা করবে আমার মা। তবে আমি শুধু দেখাবো যে কিভাবে করছে, কিরকম করে করছে। তোমরা ফলো করো, তোমরা মাকে ফলো করো, দেখবে তোমাদের বাড়িতেও পাস্তা এরকম হবে, কোথাও লেগে যাবে না। খেতেও খুব ভালো হবে। আর যে সসগুলো আমরা দেবো, আমরা পিৎজা পাস্তা সস ছাড়াই আমরা এই পাস্তাটা বানাবো। তোমরা যদি দেখতে চাও তাহলে আমার কমেন্টে জানাবে, আমি পিৎজা পাস্তা সস দিয়েও তোমাদেরকে করে দেখাবো। তো চলো শুরু করে দেওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ যে এটা পাস্তাটা এখন আমি সিদ্ধ করে নিয়েছি। পাস্তাটা সিদ্ধ তোমরা প্রথমে গরম জলে বসিয়ে, গরম জলটাকে গ্যাসে বসিয়ে দেবে। তারপর পাস্তাটা দেবে। পাস্তাটা দেওয়ার পর একটু সাদা তেল ছড়িয়ে দেবে, যাতে পাস্তাটা একে অপরের সাথে লেগে যাতে না যায়। তারপর এটাকে আমি নামিয়ে একটা অন্য জায়গায় ট্রান্সফার করব। আর জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেবো, যাতে পুরো ড্রাই হয়ে যায়, যাতে রান্নাটা করার সময় কোনো অসুবিধা না হয়। তো চলো দেখো তোমরা কেমন করে করছি। দেখতে পাচ্ছ আমি ঠান্ডা জল দিচ্ছি। হোম টেম্পারেচারে যে জলটা থাকে, ফ্রিজের জল নাও দিতে পারো। হোম টেম্পারেচারে যে ঠান্ডা জলটা হয়, সেই ঠান্ডা জলটা দিয়েই করতে পারো। তোমাদেরকে আমি দেখিয়ে দিই আমি কি কি সবজি নিয়েছি। এখানে আছে গাজর, পেঁয়াজ, রসুন কুচি, টমেটো কুচি, আদা কুচি। এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি, এটা তোমরা চাইলে দিতেও পারো, আবার স্কিপও করতে পারো। তো গাইস, এবারে আমরা একটা সস করে নেব। তার জন্য লাগছে আমাদের এখানে কিষান টমেটো সসটা, এটা আমি দিয়ে দেবো। তোমাদের যেমন পাস্তা তোমরা সেরকম পরিমাণে দিতে পারো। ঠিক আছে, আমি সসটা নিয়ে নিয়েছি। এবার আমি সয়া সস দেবো। এখানে আমি পিৎজা পাস্তা সসটা ইউজ করব না। তোমরা যদি পিৎজা পাস্তা সস দিয়ে করতে চাও তাহলে করতে পারো, এই সসের সমতেই দিয়ে দেবে। এখানে আমি দু চামচ চামচের মতন আমি সসটা নিয়েছি। এবার দেবো একটু ভিনিগার। আমি দেবো 1 চামচের মতন। এবার এটাকে আমি গরম জল দিয়ে করবো, ঠান্ডা জল দিয়ে করো না, কারণ ঠান্ডা জল দিয়ে করলে এটার টেস্টটা ভালো আসে না। তোমরা পারলে গরম জল দিয়ে করতে পারো। আমি এখানে গরম জল নিচ্ছি। জল নিলাম, সবাই মিলে আর একটু নিতে পারি। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব জলটার সাথে, যাতে কোনো রকম ডেলা না থাকে। জল নিচ্ছি আমি। তো পাস্তাটা অনেকটা সসটাকেও একটু বেশি করতে হবে। দেখো তোমরা এরকম একটা
সসের সস করে নিতে পারো। অনেকে এটার মধ্যে সেজওয়ান সসও দেয়, আবার পিৎজা পাস্তা সসও দেয়, কিন্তু আমি আজকে এটা পিৎজা পাস্তা সস ছাড়াই তোমাদের করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছি, এবার এটাকে গরম করে তেল দিয়ে দেবো। তোমরা সরষের তেলও করতে পারো, আবার সাদা তেলও করতে পারো। গাইস দেখতে পাচ্ছ আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। তোমাদেরকে তো আগেই বললাম যে তোমরা সাদা তেলও করতে পারো, আবার সরষের তেলও করতে পারো। এবার তেলটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব। দেখতে পাচ্ছ তোমরা তেল গরম হয়ে গেছে। এবার আমি দেব কিছুটা পরিমাণ মৌরি। তোমাদের কাছে যদি অন্য কিছু থাকে তাহলে সেটাও দিতে পারো, আমি মৌরি দিলাম কারণ মৌরি দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, এবারে আমরা পেঁয়াজ দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন একটা, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্টেও বলে যাবেন রেসিপিটা কেমন লাগলো। বাড়িতে অবশ্যই একবার করে ট্রাই করে দেখবেন। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা দিয়ে দিয়েছে। এবার এটাকে আমি অপেক্ষা করব, এটা একটু মানে হালকা লাল লাল করে ভাজবো, খুব বেশি নয়, হালকা লাল লাল করে ভাজবো। আমি এখানে 1.5 বাটির মতন পাস্তা নিয়েছি, তাই আমি 4টা পেঁয়াজ দিচ্ছি, কারণ আমি একটু বেশি পেঁয়াজ খাই। তোমরা চাইলে কমও দিতে পারো, আবার খেতে ভালো লাগলে বেশি। এবার আমরা রসুনটাকেও দিয়ে দেবো। রসুনটা আসলে একটু ভাজতে বেশি সময় নেই, তো তাই পেঁয়াজটার সঙ্গে রসুনটাও ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমরা আদা দেব, আদা কুচিটা দেব। আদা কুচিটা দেওয়ার পরে আমরা সব সবজিগুলো দিয়ে দেবো। আদাটা ভাজা হোক, তারপরে তোমার দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা আদাটা ভাজা হয়ে গেছে। এবার আমি গাজর আর টমেটোটা দিয়ে দেবো। আমি সবজি বলতে গাজরটি নিয়েছি, তোমরা চাইলে ক্যাপসিকাম বা আরো অন্যান্য সবজিও নিতে পারো। এবার গাজর আর টমেটোটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দেবো। গাজর আর টমেটোটা দেওয়ার পর এবার আমি আলুটাও দিয়ে দেবো। এই রান্নাটা আমরা হাই ফ্লেমে করছি। এগুলো সবজিগুলো আলুটা সিদ্ধ হবার জন্য এবার আমরা সমস্ত মশলা দিয়ে দেবো। প্রথমেই দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা, এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মরিচ গুঁড়া লঙ্কা গুঁড়োটা একটু
গোলমরিচ গুঁড়ো দেবো এবার। এবার দেবো গোলমরিচ গুঁড়ো। আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কার কোনো ব্যবহার করিনি, তাই আমি গোলমরিচ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা একটু চিলি ফ্লেক্স একটু বেশি করে দিলাম। তোমরা চাইলে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারো, অনেকে তো শুকনো লঙ্কা খেতে চায় না, তাই তোমরা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। তবে কাঁচা লঙ্কাটা সবজির সাথেই দিয়ে দেবে। এবার এগুলোকে আমি সব ভালো করে মাখিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমরা জল দেব, আর জল আমি গরম জল দেব, কারণ গরম জল দিলেই রান্নার হালটা ভালো বোঝা যায়। তোমরা চেষ্টা করবে গরম জল দিয়ে করার। গরম জল দিয়ে করলে রান্নাটাও ভালো হয়, কিন্তু খেতেও ভালো লাগে। এবার এটা হালকা করে এটা ফুটে উঠলে, জলটা হালকা হালকা হলে তারপর আমি জলে ভেজানো পাস্তাটা দিয়ে দেবো। এর উপরে আমরা একটু বাদাম ছড়িয়ে দেব। দেখতেই পাচ্ছ আমাদের মশলাটা ফুটে উঠেছে। এবার এটা জলটা একটু মরলে তারপর আমি সিদ্ধ করা পাস্তাটা দিয়ে দেবো। এখন আমাদের গ্যাসটা লো ফ্লেমে আছে। আলুগুলো সিদ্ধ হবার জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। পাঁচ থেকে 7 মিনিট একটা ঢাকা দিয়ে রাখবো, তখন কি আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। এবার আমরা সিদ্ধ করা পাস্তাটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ একটা সময় একটা লেগে আসেনি, আমরা ছাড়াই এসছে। এবার এটা আমরা মশলার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। পাস্তাটা দিয়ে নাড়া হয়ে গেছে। এবার আমরা ওই সসটা যেটা তৈরি করলাম ওটা দিয়ে দেবো। এতেই কালারটা আসে। পিৎজা পাস্তা সস থাকলে একটু ভালোই আসে। পাস্তা বলো চাউমিন বলো, এগুলো সস ছাড়া খেতে ভালো লাগে না। সসটা গায়ে লেগে গেছে, সসটাও অ্যাবজর্ব হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। এভাবে বাড়িতে পাস্তা বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। এবার আমরা নামিয়ে নেব। বিকেলের টিফিনের জন্য পারফেক্ট। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন একবার। দেখো বন্ধুরা কেমন হয়েছে, আমি এবার খেয়ে বলবো কেমন লাগছে।
যেহেতু একটু ঝালটা বেশি খাই, এই ঝালটা আমি একটু বেশি করে দিয়েছি। তোমরা যেমন যা যা ঝাল খাও তোমরা সেরকমভাবেই বানাবে। তোমরা অবশ্যই আমার বানিয়ে দেবে বন্ধুরা। আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে আর কমেন্ট সেকশনে বলবে যে তোমরা কী রেসিপি দেখতে চাও। আমি সেরকম রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। একটা সুন্দর হয়েছে আমি খাইয়ে দেবো। টাটা বন্ধুরা।